আমার কোরআন মানবা না, আমার হাদিস মানবা না, নামাজ পড়বা না, আল্লাহর জমিন থেকে ভালো কাজ করবা না, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যা। আজানের সময় টিভি চালাস, আজানের সময় বসে বসে জুয়া খেলাস, আজানের সময় সময় বন্ধুদের সাথে আড্ডা দাও, বের হয়ে যা আমার জমিন থেকে। কার কথা? কার কথা? আমরা কথা বলি কার? সব সময় কথা বলবো কার? কারণ আমার আল্লাহ বলেন পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে আসে, যারা এসেছে সবগুলো চলে গিয়েছে। কার কথা? এই জন্য আমার আল্লাহ বলেন যদি থাকতে হয় আমার আইনে, আমার জমিনে থাকতে হলে আমার আইন মানতে হবে। আমরা বললাম আল্লাহ ক্ষমতা কি সফলতা আছে নাকি? সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানে আইতাযাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন। ক্ষমতা যদি সফলতা পাবো, ফেরাউনের দিকে তাকাও। ফেরাউন সবচেয়ে বড় সফলতা ছিল, সবচেয়ে বড় ক্ষমতাশালী ছিল। ফেরাউনের আর্মি কম ছিল না, বিডিআর কম ছিল না, তার নেতা কম ছিল না, সব কিছু ছিল। আমরা বললাম আল্লাহ ফেরাউন কি সফল নাকি? আমার আল্লাহ বলে না, ফেরাউন সফল নয়, ফেরাউন হলো সবচেয়ে বড় ব্যর্থ। ঠিক না? ক্ষমতা সফলতা নাই, ক্ষমতায় সফলতা নাই। আমরা বললাম আল্লাহ ফেরাউন কেমন শক্তিশালী ছিলেন, ফেরাউনের সাথে আপনি কেমন আচরণ করেছেন? আমার আল্লাহ বলেন ফেরাউন আমার মুসাকে মারছে। আমার মুসা বললেন ও ফেরাউন শোনো, ও ফেরাউন শোনো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আল্লাহ বললেন ফেরাউন শোনো শোনো, এক আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ফেরাউন বলে না ও মুসা, কই থেকে আবার আল্লাহ ইয়ে, কই থেকে আল্লাহর আইন ইয়ে করো, আইন চলবে না, আমি ফেরাউন আইন চলবে। ফেরাউন বলে ছুরি করলে হাত কাড়ো। মুসা আলাইহিস সালাম বলে ছুরি করলে হাত কাড়ো। ফেরাউন কো না, এটা আমার আইন চলবো, কি এর হাত ডাইরেক্ট মাইরা লামু। আল্লাহ বললেন ও মুসা ফেরাউনকে বলো সুদের কারবার বন্ধ করে দিতে। মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউন সুদ বন্ধ করে দাও। ফেরাউন বলে না, গরিবদেরকে মেরে মেরে টাকা নেওয়া আমি ফেরাউনের কাজ, গরিবের রক্ত শোষার টাকা খেয়ে আমি ফেরাউন বড় করছি, সুদ বন্ধ করবো না। এবার আল্লাহ বলেন মুসা তারে শুনাইয়া দাও, তার জন্য আযাব। লোহিত সাগরে মরলেন, মরার পরে আল্লাহ তাআলা বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন মুসা জানিয়ে দাও ফেরাউনের বদনটাকে আমি শুটকি বানায় রাখছি, এটা হাঙ্গরে খাই নাই, তুমি খাই নাই, পচে নাই, গলে নাই, ভবিষ্যৎ কাল পর্যন্ত তার লাশটাকে রেখে দেব। তার লাশ হাঙ্গরে খায় নাই, তিমিই খায় নাই, পচে নাই, গলে নাই। 3100 বছর পর্যন্ত তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন 3100 বছর পর্যন্ত তার লাশ পানির উপরে ভেসেছিলেন। হাঙ্গরে খায় নাই, তিমিই খায় নাই, পচে নাই, গলে নাই। আমরা বললাম আল্লাহ ফেরাউনের লাশটাকে কেন রাখলেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউনের লাশটাকে কেন রাখলাম তোমরা জানো নাকি? এটাকে আমি রেখে দিলাম লিতাকুনা লিমান খালফাকা আয়া, এটা একটা নিদর্শন ভবিষ্যৎকালের ফেরাউনের জন্য রেখেছি। যারা ক্ষমতা পেয়ে পাগল হয়ে যাবে ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করে নেয়, যদি তোরা শিক্ষা গ্রহণ না করস তোদেরকে ফেরাউনের মতো শুটকি বানাইয়া দিমু। ঠিক না? ফেরাউনের মতো শুটকি। আজকে ফেরাউন এসেছে, তার ক্ষমতা নাই, ফেরাউন এখনো আছে, তার ক্ষমতা নাই, সবাইকে চলে যেতে হয়। আমরা বললাম আল্লাহ ক্ষমতায় সফলতা নাই, বুঝলাম দ্বন্দ্বতে সফলতা আছে নাকি? বিশ্বনবী বলেন মানে আইতাযাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মানে আইতাযাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন। তোমরা যদি বাবা ধন সম্পদের সফলতা ফালিয়ানজুর, ইয়ানজুর তাকাও, কারুনের দিকে তাকাও। কারুনের সম্পদ কম ছিল না, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, তার সম্পদ এত বেশি ছিল, তার সম্পদ বহন করার জন্য 8 জন ইয়া মোটা মোটা বেটা তার সাবিগুলো কাঁধে নিয়ে হাঁটতেন। তারা ওই সাবির বারে তাদের কাঁধগুলো ব্যথা হয়ে যেতে, ইয়া মোটা মোটা 8 জন কারুনের সম্পদের ছাপে নিয়ে হাঁটতেন, তাদের কাঁধ ব্যথা হয়ে যেতে। সেই কারণ আমরা ইতিহাসের দিকে দেখলাম কারুনের সম্পদ আল্লাহ জমিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না? তাহলে কারণে সফল হতে পারে নাই। বংশমর্যাদা সফল হলে আবু লাহাবের দিকে তাকাও, আবু লাহাব সফল নয়, আবু লাহাব ব্যর্থ। ঠিক না? আমরা বললাম আল্লাহ সফল কারা? আমার আল্লাহ বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন জান্নাত আর জাহান্নামবাসী দুজন সমান নয়, যারাই জান্নাতে যায় তারাই ফাইজুন। কে বলেছেন? কে বলেছেন? তারাই সফল, যারা জান্নাতে যায় তারাও সফল। ও আমার খাগড়াছড়ি ভাইয়েরা, কালাপানির ভাইয়েরা, আপনারা শোনেন, যদি জান্নাতে ঢুকতে পারেন আপনাদের মতো সফল আর কেউ দুনিয়ার জমিনে হতে পারে আমি রাখতে পারবো না। আমরা শহীদ তামান্না নিয়ে পৃথিবী ছেড়ে এসেছি। আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহপুরানের উত্তরসূরি, আমরা শাহ মাকদুমের উত্তরসূরি। আমাদেরকে দুনিয়ার জেল জুলুম ফাঁসির কাষ্ট দিয়ে থামাতে পারবে না। কথা বলো ঠিক না? এই দেশে হাজার হাজার শহীদকে শহীদ করা হয়েছে, তবুও কোরআনের আইনকে, কোরআনের রাজনীতিকে বন্ধ করতে পারে নাই, কোরআনের হক কথা বন্ধ করতে পারে নাই। আল্লামা সাইদিকে মিথ্যা ইনজেকশন পুশ করে মৃত্যুবরণ করিয়েছে, তবু আল্লাহর কোরআনকে বন্ধ করতে পারে না। কথা বলে ঠিক না? এক সাইদি কবরে লক্ষ সাইদি ওয়াজের মঞ্চে এখন ঠিক না? ওই সাইদিকে ধ্বংস করবা। আমরা শরীয়তুল্লাহর উত্তরসূরি। এই বাংলাদেশ শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ কবি নজরুলের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ
বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان আমার আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, ও মানুষ ও জিন, তোমরা যদি আমার আইন মানতে পছন্দ না করো, আমার আইন মানতে না চাও, তাহলে আমার জমিন থেকে বেরিয়ে যাও। আমার কোরআন মানবা না, আমার হাদিস মানবা না, নামাজ পড়বা না, আল্লাহর জমিন থেকে ভালো কাজ করবা না, তাহলে আমার জমিন থেকে বেরিয়ে যা। আজানের সময় টিভি চালাস, আজানের সময় বসে বসে জুয়া খেলাস, আজানের সময় সময় বন্ধুদের সাথে আড্ডা দাও, বেরিয়ে যাও আমার জমিন থেকে। কার কথা, কার কথা? বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বেরিয়ে যাও আমার জমিন থেকে। ওই যাবি মঙ্গল গ্রহে, বুধ গ্রহে, কোন গ্রহে যাবি? যদি আমার এই গ্রহে থাকতে চাস, আমার এই জমিনে থাকতে চাস, আমার আইন মানতেই হবে। আমরা বললাম আল্লাহ আমরা মহাশূন্যে চলে যাব। আমার আল্লাহ বলেন মহাশূন্যের মালিক আমি আল্লাহ, আমরা বৃহস্পতি গ্রহে, বুধ গ্রহে চলে যাব। আমার আল্লাহ বলেন বুধ গ্রহের মালিক আমি আল্লাহ। আমরা বললাম আল্লাহ আমরা প্লেনে করে চলে যাবো একদম চাঁদে। আমার আল্লাহ বলেন ইল্লাবি সুলতান, ওই চাঁদের মালিক আমি, ওই সূর্যের মালিক আমি, যেখানে যাস ওইখানে আমি আল্লাহর রাজত্ব চলে। তুই যেহেতু আমার জমিনে থাকবি, ওই গ্রহে যাবি, যেখানে যাস আমি আল্লাহর আইন চলে। যেহেতু আমার জমিনে থাকতে হবে তোমাকে, তাহলে এই জমিনে থাকতে হলে শুনে রাখো আলা লাহুল খালকু ওয়াল আমর, খবরদার সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। ঠিক না? আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আদেশ চলবে তার। পৃথিবীতে কোনো বাম, কোনো রাম, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আইন আমরা মানি না। কথা বলে ঠিক না?